নামাজের মধ্যে তাকবীরে তাহরিমা বলা ফরজ। আমরা যখন ইমাম সাহেবের পেছনে নামাজ পড়ব তখনও আমাদের জন্য তাকবীরে তাহরিমা বলা ফরজ। সমস্যা হচ্ছে ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বলেন তখন অধিকাংশ মুসল্লি তাকবীরে তাহরিমা বলেন না। আবার যারা বলেন তারা মনে মনে বলেন। এই যে মনে মনে বলা এটা সহি নয়, বরং তাকবীরে তাহরিমা ইমাম সাহেবের পরপরই আস্তে আস্তে বলা ফরজ। অর্থাৎ আল্লাহু আকবার এটি ঠোঁট এবং জিহবা নাড়িয়ে উচ্চারণ করে তাকবীরে তাহরিমা বলা ফরজ, যেন নিজের কানে নিজে শুনতে পান। এভাবে তাকবীরে তাহরিমা বলা আবশ্যক। এই জায়গাটিতেই আমরা ভুল করি। প্রিয় ভাইয়েরা, আমরা যখন নামাজ শুরু করব, খুব সংক্ষেপে যদি বলি, আমাদের জন্য 3টা কাজ প্রাথমিক অবস্থায় করতে হয়। প্রথমত, যে নামাজটা পড়ব ওই নামাজের নিয়ত করতে হয়, সেটা মনে মনে করব, মুখে উচ্চারণ করা আবশ্যক নয়। দ্বিতীয় কাজটি হচ্ছে তাকবীরে তাহরিমা উচ্চারণ করে, অর্থাৎ ঠোঁট নাড়িয়ে জিহবা নাড়িয়ে আস্তে আস্তে বলা আমাদের জন্য ফরজ ইমাম সাহেবের পেছনে যখন আমরা নামাজ আদায় করব। 3 নম্বর কাজই হচ্ছে হাত বাঁধা, অর্থাৎ 2 হাত কান পর্যন্ত উঠিয়ে হাত বাঁধা। এই হাত বাঁধাটি হচ্ছে সুন্নত। অনেকেই মনে করে থাকেন যে কান পর্যন্ত হাত উঠিয়ে হাত বাঁধা এটা মনে হয় তাকবীরে তাহরিমা। আসলে এটা তাকবীরে তাহরিমা নয়। আবারও বলছি, মুখে উচ্চারণ করে আল্লাহু আকবার বলা এটি তাকবীরে তাহরিমা এবং এটি বলতে হবে। আল্লাহ পাক আমাদেরকে মাসআলাটি বোঝার তৌফিক দান করুন, আমিন।